আমাদের জীবনে নেতিবাচক শক্তি সব সময়ই এক প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই শক্তি মনকে অস্থির করে তোলে, জীবন থেকে আনন্দ এবং শান্তি কেড়ে নেয়। শিব ধ্যান এবং শিব মন্ত্র চর্চা করলে আমরা এই নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে পারি। আজ আমরা মহাদেব শিবের করুণাময় রূপ এবং তার ধ্যান মন্ত্র সম্পর্কে জানব, যা আপনাকে শান্তি, শক্তি এবং ইতিবাচকতার পথে এগিয়ে নিয়ে যাবে। প্রথমত আমরা জানব শিবের পরিচয়। মহাদেবের অনন্ত রূপ। মহাদেব শিব সৃষ্টির সংহারক, তপস্যার প্রভু এবং সর্বশক্তিময়। তিনি ত্রিলোকের অধিপতি, ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার সব কিছুকে ধারণ করেন। তার বৈশিষ্ট্যগুলো হলো তিনি ত্রিনয়নধারী, মানে ত্রিনয়ন। তার তৃতীয় নয়ন জ্ঞান এবং ধ্বংসের প্রতীক। তিনি গঙ্গাধারী, তার জটায় গঙ্গার প্রবাহ, যা পবিত্রতার প্রতীক। তিনি নীলকণ্ঠ, সমুদ্র মন্থনে বিষ পান করার কারণে তার গলা নীল। এটি ত্যাগ এবং দুঃখকে নিজের উপর গ্রহণ করার প্রতীক। তিনি ভোলেনাথ, ভক্তদের প্রতি তার সহজ করুণা এবং ভালোবাসা। শিব হলেন ধ্যান এবং জ্ঞানের আধার। তার ধ্যান করলে মন এবং আত্মা পবিত্র হয়। শিব ধ্যান মন্ত্র। শিব ধ্যান মন্ত্র হলো এমন এক শক্তিশালী মন্ত্র যা শিব ঠাকুরের আরাধনা ও ধ্যানের সময় জপ করা হয়। এটি ভক্তকে একাগ্রতা, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। আজ আমরা আলোচনা করব এক শক্তিশালী মন্ত্র। মন্ত্রটি হলো ওম ধ্যায়নিত্যম মহেশম রজতগিরিনিভম চন্দ্রচন্দ্রাবকম সং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশুমৃগবরা ভীতিহস্তম প্রসন্নম পদ্মাসীনম সমন্তাৎ তুত মমর গণর্ব ব্যগ্রকৃত্তিম বসনং বিশ্বদম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্রম ত্রিনেত্রম। অর্থাৎ যে সর্বদা মহেশ্বর বা মহাদেবকে ধ্যানে রেখেছে, যার দেহরূপ সাদা হিমালয়ের মতো উজ্জ্বল এবং শিরে শোভিত চাঁদের কলা, যার দেহ রত্নের মতো দীপ্তিময়, যার হাতে পরশু অর্থাৎ কুঠার, হরিণ, বর প্রদানের মুদ্রা এবং অভয় মুদ্রা, ভয়মুক্তির আশীর্বাদ আছে, যিনি পদ্মাসনে উপবিষ্ট এবং যাকে দেবতাগণ পূজা করছেন, তিনি বাঘের ছাল পরিধান করেন, যিনি জগতের আদি স্বরূপ এবং সমস্ত কিছু জানেন, যিনি সকল দুঃখ ও কষ্ট থেকে মুক্তি দেন। আমি সেই ঈশ্বরদের মধ্যে ঈশ্বর মহেশ্বরকে প্রণাম জানাই। মন্ত্রের উপকারিতা: নেতিবাচক শক্তি দূর করে, ভিতরে অস্থিরতা কমায়, পাপের জন্য ক্ষমা প্রার্থনার মাধ্যমে মানসিক ভার লাঘব হয়, শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। শিব ধ্যানের পদ্ধতি: শিব ধ্যান অত্যন্ত সহজ এবং ফলপ্রসূ। ধ্যানের মাধ্যমে আপনি শিবের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। শান্ত পরিবেশ বেছে নিন। একটি নির্জন এবং শান্ত জায়গায় বসুন। সঠিক ভঙ্গি নিন। মেরুদণ্ড সোজা রেখে বসুন, চোখ বন্ধ করুন। শ্বাস নিয়ন্ত্রণ: ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। মন্ত্র জপ করুন। মনোযোগ সহকারে মন্ত্রটি জপ করুন। শিবের চিত্র কল্পনা করুন। শিবের করুণা অনুভব করুন। আপনার শরীর এবং মনে শিবের শক্তি প্রবাহিত হতে দিন। ধ্যানের সময় শিবের রূপ কল্পনা করুন। শিবের তৃতীয় নয়ন থেকে বের হওয়া আলো। গঙ্গার স্রোত তার জটায় প্রবাহিত হচ্ছে, তার চারপাশে সমুদ্রের শান্ত দৃশ্য। ধ্যানের ফলাফল: শিব ধ্যান এবং মন্ত্র জপ করলে আপনার জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন আসবে। মন এবং আত্মা শান্ত হবে, নেতিবাচক শক্তি দূর হবে, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে, জীবন হবে সুখী এবং সমৃদ্ধশালী। শিবের আশীর্বাদে ইতিবাচক জীবন। মহাদেব শিবের করুণা এবং আশীর্বাদ আমাদের জীবনে সর্বদা শান্তি এবং শক্তি বয়ে আনে। তার মন্ত্র এবং ধ্যান চর্চার মাধ্যমে আপনি নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাবেন এবং জীবনে ইতিবাচক শক্তি জোয়ার আসবে। তাই প্রতিদিন শিব ধ্যান করুন এবং তার আশীর্বাদে আপনার জীবনকে সমৃদ্ধ করুন। জয় মহাদেব, জয় শম্ভু শঙ্কর। ভগবান শিবের ধ্যান মন্ত্রের সম্পূর্ণ আলোচ্য বিষয়ের কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।